গোটা গ্রাম যখন ঘুমিয়ে তখন সাইকেল চালিয়ে ট্রেন ধরতে ছুটত জিন্না। শুধুমাত্র বিনা পয়সায় প্রশিক্ষণ পাবে বলে। ছিল না ব্যাট বল কেনার পয়সা। গাছের গুড়ি মুচি ডাব দিয়ে খেলতে হতো একদিন। দেশে বিদেশে বড় বড় খেলোয়াড়দের টিভিতে দেখতেন অন্যের বাড়ির দরজায় বাইরে দাঁড়িয়ে থেকে। তা দেখতে দেখতে চোখে শুয়ে গিয়েছিল তাদের। মনে জেগেছিল অদম্য জেদ, ইচ্ছে শক্তি। ক্রমেই তিনি হয়ে উঠেছিলেন সেরা, একেবারে নজর কাড়া। বল যেন তৈরি শুধুমাত্র তার হাতে খেলার জন্য। আজ পাড়ার সেই জিন্নাই আইপিএল এর অন্যতম দল শাহরুখের টিমের সদস্য। চলতি আইপিএলে কেকেআর এর হয়ে নেট বোলিং এ বসিরহাটের ছেলে জিন্না মণ্ডল। গ্রামের ছেলে জিন্না মণ্ডল বাবা রফিকুল মণ্ডল পেশায় জেলে। মাছ ধরার পাশাপাশি জমিতেও চাষ করেন। ক্রিকেট মাঠে তার কাছে ছিল স্বপ্ন। মাঠে কাজ করার পাশাপাশি গ্রামে যাদের বাড়িতে টিভি আছে তাদের দরজার বাইরে দাঁড়িয়ে দেখা, এতটুকু ছিল তার খেলার পরিধি। ক্রিকেট বড় লোকদের খেলা সত্যিকারে। একটা গরিব মানুষের ছেলে যার বাবা মাছ চাষ করে বা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তো সেটা জিন্নার পক্ষে সম্ভব হয়েছে ওরা একান্ত চেষ্টায়। ওরা একটা প্রচন্ড চেষ্টা করে, সর্বসময় খুব পরিশ্রম করে, মাঠে পড়ে থাকে। অভাবের সংসারে জিন্নার ক্রিকেটের হাতে খড়ি গ্রামের রাস্তায় পড়ে থাকা মুচি ডাব দিয়ে। সেখান থেকে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। না ছিল ভালো কোচ, না ছিল ভালো খাবার, তবে তার খেলা দেখে তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজি হয়ে যেত কোচেরা। তবে সেখানেও বাধা। প্রশিক্ষণ কেন্দ্র বাড়ি থেকে বহু ক্রোশ দূর। তবে হার মানেনি জিন্না, চলেছে খেলা। বর্তমানে বেড়াচাপা শহীদুল্লাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র। অদম্য ইচ্ছাশক্তির অভাবকে হার মানিয়ে জীবন সংগ্রামের লড়াইয়ে জিন্না যেন সংগ্রামের আরেক নাম। বর্তমানে সিএবি ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনে খেলছে। নিউ আমান্সমেন্টসের সাথে যোগাযোগ হলো, ওরাই আমাকে কলকাতায় নিয়ে গিয়েছিল, বা ওখান থেকেই আমি ট্রায়াল দিয়ে আজ আইপিএল এর নেট বোলার বা সিএবি ক্রিকেট লিগে খেলছি সেকেন্ড ডিভিশন, বা সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবে হয়ে খেলেছি 2 বছর। পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট রঞ্জিত রায় স্যার আমার সবসময় পাশে আছে, সন্দীপ পাত্র স্যার। কবে চান্স পেয়েছিল আইপিএল প্রথমবার? 2018 সাল। বা চান্স পাওয়ার পরে ওখানে অনেক বড় বড় যারা কোচ ছিল তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি বা দেখেছি। ইন্টারন্যাশনাল প্লেয়াররা যেভাবে ক্রিকেটটা খেলে, তাদের পরিকল্পনা, যেটা নিউজে আমরা দেখি বা টিভিতে দেখি, অরিজিনাল চোখের সামনে দেখে অনেক কিছুই শিখতে পারলাম বা অনেক কিছুই ভালো লাগলো। কোন কোন প্লেয়ারের বিরুদ্ধে বল করছো? বড় প্লেয়ার ডেভিড মিলার বা অনেক দামি দামি প্লেয়ার, বা ইন্ডিয়ার শুভমন গিল, দীনেশ কার্তিক, অনেক বড় বড় প্লেয়ারদের বল করেছি বা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দেখেছি তারা কিভাবে ব্যাটিং করে, কিভাবে বোলিং করে, বা শিবম মাবি, কৃষ্ণা, এদের থেকেও খলিল আহমেদ, এদের থেকেও বোলিং টিপস নিয়েছি, বা তারা কিভাবে বলটা করে সেইভাবে দেখে দেখেই এখন চেষ্টা করছি, হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করছি, যাতে ইনশাল্লাহ সফল হয়। তবে এত বছরের পরিশ্রম বিফলে যায়নি। আছে কলকাতা নাইট রাইডার্স দলের নেট বোলার, নাম জিন্না মণ্ডল। ক্রিকেটই যে তার জীবন, একমাত্র ভালোবাসা। তাই সব কষ্ট অপমান সহ্য করে আজ আইপিএল এ নেট বোলার হিসেবে সুযোগ মিলেছে। জিন্নার 22 গজের বাঁ হাতে বল নিয়ে দৌড়, তারপর স্ট্যাম্পের মধ্যে ডান হাতে বল নিয়ে উইকেটে হিট। খেলোয়াড়দের কাছে এক নতুন বোলারের নাম জিন্না। লড়াই হয়তো এখনো সেভাবে প্রচারের আলো পায়নি, কিন্তু তার অদম্য জেদ প্রতিদিন তাতিয়ে তুলছে। বাধা পেরিয়ে সাফল্যের পথে হাঁটা শুরু। তবে গরিবের কাছে হার মেনে কখনোই তিনি থেমে যাননি। বুকে জেদ ও চোখে একরাই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সেই স্বপ্নে ভর করে আজ নাইট ব্রিগেডের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।